ধন্যবাদ সকলকেই এএমএস ইলেকট্রিক্যাল সার্ভিসেসের পক্ষ থেকে যারা যারা ফলো দিয়েছেন তারা অবশ্যই পাশে থাকবেন, যারা না দিয়েছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। ভিডিওর মধ্যে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো, একটা ওয়ালিং মেশিনের সমস্যা কিভাবে সমাধান করবেন। ইচ্ছা করলে আপনি নিজে নিজে সমস্যা সমাধান করতে পারবেন। আমরা ইতিমধ্যে মডেল নাম্বার, ওয়ালিং মেশিনের নাম সম্পূর্ণ দেখিয়েছি ভিডিওটা শর্ট করার জন্য, এবং ফাইন্ড আউট করেছি এই পাওয়ার কেবিলটা ছিঁড়ে গেছে এবং যে পজিশন আছে এটা পাওয়ার দিলে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা। অবশ্যই বৈদ্যুতিক কাজ খুবই সেন্সিটিভ ব্যাপার, আপনারা সবাই সাবধানের সাথে করবেন। যেহেতু আমরা এটা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, অবশ্যই আপনারা পাশে থাকবেন, দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা দেখেন, আমরা বৈদ্যুতিকের ভিতরে যে ইলেকট্রনিক সার্কিট আছে সেই সার্কিট বোর্ডটা খুলেছি, সার্কিট প্যাডটা খুলে পুরো প্রক্রিয়াটা দেখতে থাকুন। যেই নাটগুলো খোলা প্রয়োজন আমরা খুলে সার্কিট ব্রেকারটা সরিয়ে নিয়েছি, এবং সেখান থেকে দেখেন আমরা অবশ্যই এক এক করে আপনাদেরকে পুরোটা দেখাবো। এবং যেখানে আমাদের সার্কিট ব্রেকার থেকে সার্কিট ব্রেকারের নক থাকে সেইখান থেকেই আমরা অবশ্যই এই নাটগুলা খুলে ব্রেকারটা বের করে নেব। যেহেতু আমরা ব্রেকারটা বের করার প্রয়োজন, বের করার পরে অবশ্যই আমরা পাওয়ার কেবিলটা খুলে এবং পুরো প্রক্রিয়াটা দেখেন, পাওয়ার কেবিলটা মেশিন থেকে বের করব। বের করার পরে দেখব আমরা আসলে কেবিলটা কতটুকু ব্যবহারযোগ্য। যেহেতু কেবিলটা ব্যবহারযোগ্য না, তাহলে আমরা অবশ্যই পরিবর্তন করে দিতেছি। পরিবর্তন করে দেওয়ার পর অবশ্যই নতুন একটা ভালো কেবিল দিয়ে আমরা সংযোগ দেব। যেহেতু আমাদের নতুন কেবিলটা সংযোগ দেওয়া প্রয়োজন, তাহলে সেখানে একটা জিনিস মনে করা দিই, আমাদের কেবিলটা হচ্ছে রেড, ইউলো, ব্লু। সেখানে কি করলাম আমরা ব্লুটা দিলাম নিউট্রাল, রেডটা দিলাম ফেস, এবং হলুদ তারটা দিলাম আমরা আর্থিং করে। আমরা অবশ্যই এই আর্থিং কেবিলটাকে আমরা সুন্দর করে পেঁচিয়ে, আর লাক্স যেহেতু আমার কাছে নাই তাহলে আমি লাক্স লাগিয়ে দিতাম। যদি আপনাদের কাছে থেকে অবশ্যই এখানে কেবিল লাক্স লাগিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের মতো এরকম বডিতে গ্রাউন্ডিং করে দিবেন। এই নিরাপত্তার জন্য অবশ্যই গ্রাউন্ডিংটার প্রয়োজন। অনেকেই হয়তো জানা নাই, আর যাদের জানা নাই তারা অবশ্যই জেনে নেওয়া উচিত কেন একটা মেশিনে গ্রাউন্ডিং করে থাকে, কেন গ্রাউন্ডিং প্রয়োজন, এটা অবশ্যই আপনাদের সকলেরই জানা আছে। তারপরে যেহেতু আমাদের পুরো প্রক্রিয়াটা চলমান রয়েছে, তাহলে আমরা অবশ্যই যে প্রসেসে খুলেছি সেই একই প্রসেসে আমরা একে একে প্রত্যেকটা নাট লাগিয়ে দিব। কোথাও যেন নাটের লুজ কানেকশন না থাকে এবং কোনো একটা নাট যেন বল্টু যেন মিস না হয়। যেহেতু আমরা এটা খুলেছিলাম যেভাবে আমরা ঠিক সেইভাবে সেম লাগিয়েতেছি, আপনারা দেখতেছেন কোনো একটা অংশ বাদ থাকবে না, এবং মাঝখানে একটা সাপোর্টিং থাকে, এই সাপোর্টিংটা অবশ্যই ভালো করে লাগিয়ে নেবেন। সাপোর্টিংটা অবশ্যই লাগানোর পরে অবশ্যই আমরা একে একে করে পুরো বডিটা লাগিয়ে দেব। প্রিয় বন্ধুরা, লাগানোর আগে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমরা বডিটা